বাড়িতে মাত্র দুটো কাঁচা আলু থাকলেই হবে, তাতেই দুপুরবেলায় গরম ভাত কিংবা সন্ধ্যের স্ন্যাক্স দুটোই পুরোপুরি জমে যাবে। যেটার বাইরেটা ঠিক এরকম ক্রিস্পি হবে আর ভেতরটা হবে ভীষণই সফট, এতেও হবে ভীষণই মজার। চলুন দেখে নিই কাঁচা আলুর এই দুর্দান্ত রেসিপিটা। সবার প্রথমে আমি এখানে দুটো কাঁচা আলু নিয়েছি, যেটা খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়ে এইরকম একটু গ্রেট করে নিচ্ছি। সেদ্ধ আলু দিয়েও রেসিপিটা তৈরি করতে পারেন, তবে কাঁচা আলু দিয়ে তৈরি করলে ইনস্ট্যান্ট তৈরি হয়ে যাবে আর সেদ্ধ করার ঝামেলাটাও নিতে হবে না। একটা পাত্রে জল নিয়ে নিয়েছি আর গ্রেট করা আলুটা জলের মধ্যে দিয়ে দিলাম। ভালো করে আলুটা এরকম ধুয়ে নিতে হবে, তারপর এরকম জল থেকে ছেঁকে ছেঁকে একটা আলাদা পাত্রে রেখে দিতে হবে। খুব যে শুকনো করে তুলতে হবে তার কোনো মানে নেই, একটু জল থাকলেও অসুবিধা নেই। তো এখানে আমার সমস্ত আলু জল থেকে ছেঁকে তোলা হয়ে গেছে। এই সাথে স্বাদ মতো নুনটা দিয়ে দিলাম। এবার নুন দিয়ে সবার প্রথমে আলুটা মেখে নেবো, যেহেতু আলুটাকে এখানে কাঁচা, এই নুন দিয়ে মাখলে আলুটা একটু নরম হয়ে যাবে। অল্প একটু আদা নিয়েছি, যেটা এখানে গ্রেট করে দেবো। চাইলে হাফ চামচ আদার পেস্টও দিতে পারেন, আবার রসুনও এখানে অ্যাড করতে পারেন। যেহেতু এটা আমি নিরামিষ তৈরি করছি তাই রসুনটা দিলাম না। এর সাথে কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম, এখানে 2 থেকে 3টে কাঁচা লঙ্কা আছে। এবার এখানে দিচ্ছি 4 টেবিল চামচ মতন কর্নফ্লাওয়ার, আর যতটা কর্নফ্লাওয়ার ঠিক ততটাই এখানে চালের গুঁড়োটা দিয়ে দিচ্ছি। চালের গুঁড়ো ছাড়াও শুধু কর্নফ্লাওয়ার দিয়েও কিন্তু এই রেসিপিটা আপনারা তৈরি করতে পারেন। সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। একটু জোয়ান নিয়েছি, যেটা আমি এরকম একটু ক্রাশ করে দিয়ে দেবো। জোয়ানটা দিলে টেস্টটাও ভালো হবে আর হজমেও সুবিধা হবে। হাফ চামচ মতো জিরে গুঁড়ো দিয়ে দিলাম, ছোটো চামচ বলে 1 চামচ আমি দিয়েছি। আর সবশেষে একটু ফ্রেশ ধনেপাতা কুচি অ্যাড করে দিলাম। এবার সব কিছু একটু ভালো করে মেখে নেবো। জল কিন্তু এক ফোঁটাও এখানে দেব না, জল ছাড়াই কিন্তু খুব সুন্দরভাবে এটা মাখা হয়ে যাবে। যদি আপনাদের খুব টাইট মনে হয় তাহলে সামান্য একটু জল অ্যাড করতে পারেন, 1 থেকে 2 চামচের বেশি কিন্তু জল এখানে অ্যাড করবেন না। যেহেতু এখানে কাঁচা আলু আছে, কাঁচা আলু একটা ময়েশ্চার থাকে, তার সাথে নুনটাও পড়েছে। দেখুন এখানে এরকম একটা ডো মতন তৈরি হয়ে গেছে। এবার আমি ডো থেকে এবার পরিমাণ মতন নিয়ে একটা এরকম গোল শেপ করে তৈরি করে নেব। চাইলে আপনারা কিন্তু এখানে ফ্ল্যাট করে মানে চ্যাপটা টিকির আকারেও তৈরি করতে পারেন। আমি এইভাবে একটু বল বল শেপ করে তৈরি করে নিচ্ছি। আর এই প্লেটে একটু তেল মাখিয়ে রেখে দিচ্ছি আগে থাকতে। এই প্লেটে আমি বলগুলো একটা একটা করে তৈরি করে রেখে দেবো, যাতে তোলার সময় আটকে না যায়। হাতে একটু তেল মেখে নেবেন, তাহলে এরকম হাতে কিন্তু গোল শেপটা ইজিলি তৈরি হয়ে যাবে। আর এই বলগুলো আপনারা 2 দিন পর্যন্ত এয়ারটাইট কন্টেনার করে ফ্রিজে সংরক্ষণ করেও রাখতে পারেন। অপরদিকে ভাজার জন্য আমি একটা কড়াইয়ে রিফাইন্ড অয়েল বসিয়ে দিয়েছি। তেলটা খুব ভালো মতন গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এই বলগুলো একটা একটা করে ছাড়তে হবে। একসাথে খুব বেশি বল ছাড়বেন না, তাহলে উল্টাতে পাল্টাতে গেলে অসুবিধা হবে, ভাজতে অসুবিধা হবে। তো আমি সবকটা বল দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়েছিলাম। আর এইবার 1 মিনিট রাখার পর একটু এরকম নাড়ি চাড়ি দিতে হবে, যাতে একটা গায়ে একটা লেগে না যায়। একটু এরকম ছাড়িয়ে দেওয়ার পর আরও 1 থেকে 1.5 মিনিট মতন রাখতে হবে, তাহলে খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। তখন উল্টাতে পাল্টাতে গেলে ভেঙে যাবে না বা কড়াইয়ের গায়ে আটকে যাবে না। আর দুদিকটা মোটামুটি সেট হয়ে যাওয়ার পর এরকম উল্টে পাল্টে যেতে হবে যতক্ষণ না বলগুলোর গায়ে একটা গোল্ডেন কালার চলে আসছে। আর ঠিক যখন এরকম কালার চলে আসবে বুঝবেন এগুলো ঠিকঠাক ভাজা হয়ে গেছে। আর দেখুন কতটা সুন্দর হয়েছে। আর আমার এই ব্যাচটা ভাজতে 3 থেকে 4 মিনিট মতন সময় লেগেছে। অপর ব্যাচটা আর শেষ ব্যাচটাও আমি একই বয়সে ভেজে নেব। তো দেখতেই পেলেন কত কম সময়ে ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়ে এরকম একটা পটেটো বল স্ন্যাক্স রেডি হয়ে গেল, যেটা দুপুরে গরম ডাল ভাতের সাথে কিংবা সন্ধ্যে চায়ের সাথে খেতে দুর্দান্ত লাগবে। বাচ্চারাও খেতে এটা কিন্তু ভীষণই পছন্দ করবে। আর এই পটেটো বলগুলো একটা আপনাদের নিয়ে রেখে দিচ্ছি, দেখুন কতটা ক্রিস্পি হয়েছে। আমার আজকের এই কাঁচা আলুর রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট করুন রইল। দেখা হচ্ছে আবার এক নতুন রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।